নুতফা থেকে জমাট রক্ত বিন্দুতে পরিণত করলো কে? চিল্লায় বলুন কে? সেই মায়ের উদরের মধ্যে আপনাকে এমন একটি জায়গায় রক্ষণাবেক্ষণ করে রাখলো কে? আপনি কি ছিলেন? আপনি কি ছিলেন? আপনি আবার কি হয়ে যাবেন? নাই হয়ে যাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। সেই মাটি থেকে তাফসীরে খানে মাটির সারিজাত থেকে আপনাকে আমাকে বানিয়েছে, আবার আপনাকে সেই মাটির মধ্যে দাফন করে রেখেছে কে? আল্লাহ তাআলা আপনাকে নাই বানিয়ে দিয়েছে। এখানে কত সুন্দর বসেছেন। একদিন আপনার নাম আব্দুল করিম থাকবে না, একদিন আপনার নাম আব্দুর রহিম থাকবে না, একদিন মাসউদ থাকবে না, একদিন সাদিক থাকবে না, আবুবকর থাকবে না, ইমামুল হক থাকবে না, কাইজার আহমদ আক্তার থাকবে না। সেদিন লাশ হয়ে যাবে। এমন পরিস্থিতি প্রিয় ভাইরা, ওই মিয়ার ভাইরা বুঝুন, ভালো করে বুঝুন। এরপরে মাতবাড়ি যান, এরপরে মৃত্যুবরণ করুন। আল্লাহ আপনাকে মরতে কিন্তু নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ভয় করতে বলেছেন তাকে তাকওয়া, তাকে ভয় করতে বলেছেন। তাকওয়ার অর্থ আজকে আমরা জানি না। তাকওয়ার অর্থ কি বলেন তো? একটু আরেক আছে। তাকওয়া অর্থ কি? হ্যাঁ, পরহেজগারি। তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়, পরহেজগার। আমি জানি আপনি এটাই বলবেন, অথচ তাকওয়ার এটা প্রথম অর্থ নয়। অ্যানালাইজ করে বলছি, আপনি অ্যানালাইজ করুন। তাকওয়ার সর্বপ্রথম অর্থ হচ্ছে আত্মরক্ষা করা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও প্রিয় শিরিপুরবাসী, আমি আপনাকে বলছি, তাকওয়া শব্দের অর্থ শুনতেই আল্লাহর ভয় নয়। তাকওয়া শব্দের প্রথম অর্থ হলো আত্মরক্ষা করা। আত্মরক্ষা করা মানে হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা। নিজেকে বাঁচিয়ে রাখার মানে কি? ব্যাখ্যায় আপনি যখন চলে যাবেন, আমি যখন কিতাবগুলো পড়েছি অত্যন্ত চমৎকার করে দেখার চেষ্টা করেছি, যতগুলো অর্থ পেয়েছি সর্বোত্তম অর্থ আমার কাছে কি মনে হলো, তার কারণ হলো এটার পরিভাষায় এত চমৎকার ভাবে আল্লাহ ব্যাখ্যা দিলেন। ও শিলিগুড়ির বোনেরা, ও শিলিগুড়ির মায়েরা, ও আমার শিলিগুড়ির প্রাণপ্রিয় তরুণের যুবকেরা, মুরব্বী বাবাজিরা, শুনুন। আল্লাহ এখানে বললেন আত্মরক্ষা করার মানেটা কি বুঝুন। পরিভাষায় তাকওয়া মানে হলো এমন তাকওয়া, আপনাকে আল্লাহ বলছেন আপনি তো সেই তাকওয়ার সাথে মিলিত নই, মিশ্রিত নই। তাকওয়া মানে হলো আপনি যেই কাজটি করবেন, আপনি যেই চিন্তাটা করবেন, যেই কাজ করলে, যে চিন্তা করলে আপনার রব, আমার রব অসন্তুষ্টি হয়ে যায়, সেই অসন্তুষ্টি থেকে নিজেকে হেফাজত করার নাম হলো তাকওয়া। কথা বুঝুন কি বলছি? কথা বুঝুন কি বলছি? তাকওয়ার মানে হলো আপনি যে চিন্তাটি করবেন, যে কাজ করবেন, চিন্তা আমি অন্যায় করব, চিন্তা আমি মাদকের ব্যবসা করব, চিন্তা আমি সুদ এর ব্যবসা করে অনেক বড় প্রতিষ্ঠান বানিয়ে বড় করব, চিন্তা আমি অন্যের নির্যাতন করব, চিন্তা আমি ঘুষের কারবারি করব, কাজ আমি ঘুষ পেয়েছি, আমি ঘুষ খাবো, আমি এই যে এখন বেনামাজি আছি, আমি নামাজ পড়বো না, আমি যাকাত দেব না, আমি মিথ্যা বলবো, আমি জিনা করব। এই কাজগুলি যারা করে, এই অন্যায় কাজগুলো করলে অসন্তুষ্টি হন কে? আওয়াজ হলো না। অসন্তুষ্টি হন কে? আল্লাহ যে কাজ করলে, যে চিন্তা করে অসন্তুষ্টি হয়, সেই অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচানোর নাম হলো তাকওয়া। এখন আপনি অন্যায় করছেন মানে আপনি মুত্তাকি হতে পারেন না, এটাই বাস্তবতা। ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। যেমন তাকওয়া, আমরা এটাই বলি যেমন তাকওয়া অর্জন করতে হয় সেইভাবে আল্লাহকে ভয় করো। এই কথার বাস্তবতা এখানে অনেকগুলো কথা, এখানে অনেকগুলো কথা ব্যাখ্যায় যাব না। তবে যেই ভয়টা করলে আপনার হাত থেকে সুদের টাকাটা পড়ে যায়, আপনার চিন্তা থেকে অন্যায়ের কাজগুলো আপনার কাছ থেকে দূরে থাকে, সেই রকম ভয় আপনাকে আল্লাহর জন্য আনতে হবে।
ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন মরা যাবে না, মরতে নিষেধ করেছে কে? আল্লাহ। ওয়ালা তামুতুন্না, দুই নম্বর তাসদীদ আছে, ওয়ালা তামুতুন্না, মরতে নিষেধ করেছে কে? আল্লাহ। মরতে পারবে না ইল্লা ওয়া আনতুম, মনে আছে কালকে মাইনাস মাইনাস প্লাস, ওয়ালা তামুতুন্না, মরবে না, আবার আল্লাহ বললেন ইল্লা ওয়া আনতুম, যদি মরতেই হয়, ইল্লা না এখানেও ব্যতীত, এখানেও মাইনাস, তার মানে পূর্বের মাইনাস আর এখানকার মাইনাস প্লাস হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ও শিরিকুরি, আমার কাছে এখন মনে হচ্ছে কারণ আমার ব্রেইনের মধ্যে আল্লাহ এখন এই মুহূর্তে সেট করে দিয়েছে, বলো তার মানে এখানে শিরিকুরি ভাইদেরকে বলছে, ও শিরিকুরি গোলামেরা শোনো, ও শিরিকুরি মেয়েরা আমার বোনেরা শোনো, আল্লাহ তোমাকে এখন আমার ব্রেইনের মাধ্যমে, আমার মুখের মাধ্যমে এখন তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, ও গোলাম, ও গোলাম, মরা যাবে না, যদি মরতেই হয় ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে তারপরে মরতে হবে। এখন মুসলমান কারে কয়? মুসলমান তো আমার বাবা ছিল তাই আমি মুসলমান, আমার দাদা মুসলিম ছিল তাই আমি মুসলমান, আমার দাদার দাদা বড় দাদা সে মুসলমান ছিল বলে আমি মুসলমান। এই বাপের সূত্র ধরে ফরাইজের মতো মুসলমান বলে আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খালিদ বিন ওয়ালিদ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের মতো ঈমান যদি আনতে হতো আমাদের অবস্থা এমন হতো না। আমাদের এমন ঈমান যে ঈমানের মধ্যে এখনো তাগুতি আছে, এখনো অন্যায় আছে, আমাদের ঈমানটাই এখনো খালিস হয় নাই। এজন্য বিশ্বনবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানটাকে আগে খাঁটি করো, নির্ভেজাল করো। ঈমানটা যদি খাঁটি হয়, আমল যদি অল্প হয়, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কি না? ঈমানই আজকে আমাদের খালিস নাই, নির্ভেজাল নাই, জমের ভেজাল আছে না নাই? হাফাজুল্লাহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই মুসলমান না হয়ে কবরে এসো না বলেছে কে? আল্লাহ। আমি অনেকগুলো তাফসীর পড়েছি, তাফসীরে কাবীর, তাফসীরে কাশাফ, তাফসীরে খাজিন, তাফসীরে বাইজাবি, তাফসীরে মাআরিফুল কুরআন, এরপরে কতগুলো তাফসীর দেখেছি। যতগুলো তাফসীর দেখেছি তার সারনির্যাস হলো এটা এমন যে মুসলমান না হয়ে আমাদেরকে কবরে যেতে নিষেধ করেছেন, তার মানে হলো আমার আল্লাহ তাআলা যা বলেছেন সেখানেই আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত নেন তার মানে আপনি প্রকৃত মুসলমান নন। আল্লাহু আকবার, ঠিক কি না? আল্লাহ আপনাকে বলেছেন তোমার সামনে সুদ থাকবে, ঘুষ থাকবে, আমি আল্লাহ বলেছি আলাম মুআহাদিলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদু শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে, শয়তানের গোলামি করতে নিষেধ করেছে। এরপরেও যারা করবে নিঃসন্দেহে মুনাফিকি রক্ত থাকার কারণেই তারা করছে। আউযু বিল্লাহ, ঠিক কি না? প্রিয় ভাই সব, প্রাণপ্রিয় ভারতবাসী, প্রাণপ্রিয় দার্জিলিংবাসী, শিলিগুড়িবাসী, আমার বোনেরা, একটু ভালো করে বুঝে আল্লাহর যতগুলো বিধি বিধান আছে তার সামনে আপনার আত্মসমর্পণ করে আপনাকে মুসলিম হয়ে কবরে যেতে হবে বলেছে কে? আল্লাহ। এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর ভয় আনতে হবে। বলছিলাম আপনার সৃষ্টিটা লুৎফা থেকে আলাদা হয়েছে, জমাট বাঁধা রক্ত থেকে। এরপরে সেই জমাট বাঁধা রক্তের পরে আল্লাহ তাআলা বলেছেন فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا। সেই জমাট বাঁধা রক্ত যখন ঝুলন্ত মায়ের পেটের মধ্যে ঝুলন্ত যোগের মতো, বৈজ্ঞানিকরা এখানে অত্যন্ত চমৎকার করে এখানে ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক বৈজ্ঞানিক সিস্টেম দিয়েছেন। আলাকাতা মুদ্গা, এরপরে আপনার সেই জমাট বাঁধা রক্ত থেকে গোশতে
করেছে কে? হাড়ে রূপান্তরিত করেছে কে? কথা বলুন কে? রক্তে রূপান্তরিত করবার পরে এরপরে সেই রক্ত থেকে গোশত থেকে মুদগাতান ইযামান ফাকাসাওনা ইযামা লাহমা ফাখালাকনা আল-মুদগাতা ইযামা, সেই গোশত থেকে আবার হাড়ে রূপান্তরিত করেছে। করেন আল্লাহু আকবার। আবার হাড় যখন হয়ে গেল ফাকাসাওনা আল-ইযামা লাহমা, আপনার সেই হাড়কে আবার গোশত দিয়ে আবৃত করেছেন, গোশত দিয়ে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন। এরপরে আল্লাহ বললেন তুম্মা আনশা'নাহু খালকা